অনৈতিক কাজের ঠাঁই নেই, বিজেপিকে বিশুদ্ধ রাখতে মরিয়া দলীয় নেতৃত্ব। পদ্মদিঘিতে কচুরিপানা বরদাস্ত নয়, একাধিকবার কড়া বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কোনো অভিযোগ উঠলে রং না দেখে ব্যবস্থা নিচ্ছে প্রশাসনও। আমি শুভেন্দু অধিকারী যে অত্যাচার তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে করেছে তার যদি প্রতিক্রিয়া হতো তাহলে অনেকেই লিঞ্চিং এ মারা যেত। বিজেপি ওই পথে হাঁটেনি, কারণ আমরা পশ্চিমবঙ্গের যে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, ভোট পরবর্তী হিংসার সংস্কৃতি, সেটা থেকে রাজ্যকে মুক্তি দিতে চাই। রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটার বদলের ভোট চেয়ে। স্পাইডারম্যান সিনেমার সেই বিখ্যাত সংলাপ, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। ক্ষমতা বাড়লে দায়িত্বও বাড়ে। বাংলায় ক্ষমতায় বিজেপি, ক্ষমতায় এসে থেকেই কর্মীদের দায়িত্বের কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। লক্ষ্য একটাই, যেভাবে হোক বিজেপির বিশুদ্ধতা বজায় রাখা। 15 দিনের চূড়ান্ত সময়সীমা দেওয়ার পর এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বার্তা, নিচু তলায় কোনো রকম বিচ্যুতি বরদাস্ত করা হবে না। কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত তৈরি হয়নি যার সামান্যতম বিচ্যুতি না থাকে। 3 মাস হতে চলল তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় বিজেপি। এরই মধ্যে জেলায় জেলায় বিজেপি নেতা ও কর্মীদের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে, বিশেষ করে তোলাবাজির অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় চাকরি পাইয়ে দেওয়ার নামে 5 লক্ষ টাকা চাওয়ার অভিযোগে বিজেপির বেশ কয়েকজন নেতার নাম জড়িয়েছে। বেহালার সরসুনাতেও তোলাবাজির অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। পলিটিক্যাল ফোর্সের মধ্যে কেউ যদি গোলমাল করেন তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সেই পার্টির প্রায়োরিটি হওয়া উচিত। জরিমানা ধার্য করবার ক্ষেত্রে বিজেপির লোকাল স্তরের বেশ কিছু নেতারা যে ভূমিকা পালন করছেন, বিধানসভা ভিত্তিক কারা এই ধরনের জরিমানা ধার্য করছেন, কারা তোলাবাজি করছেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমরা রাজ্য প্রশাসনের প্রধানের কাছে ডেফিনেটলি সেটা দিয়ে দেবো। যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেখানে দলীয় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকেই কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করছেন। রং না দেখে কাজ করার বার্তা দিচ্ছে প্রশাসনও। কড়া মনোভাব দেখাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিভিন্ন অনিয়মের অভিযোগে অন্তত 22 জন নেতা ও কর্মী সাসপেন্ড, শোকজ করা হয়েছে অনেককে। তোলাবাজি বন্ধ করতে কোর কমিটির বৈঠকেও সবাইকে সমঝে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তোলাবাজি বন্ধে প্রচার চালাচ্ছে ভারতীয় মজদুর সংঘ। 4 তারিখের পরেও যারা বিজেপি হয়েছে বা আগে থেকেও যারা বিজেপি আছে, কেউ কোনো দলের যদি লোক এসে আপনাদের কাছে তোলাবাজি করে বা সিন্ডিকেট চালাবার কথা বলে বা ভয় দেখায়, আমাদের দপ্তরের হেল্পলাইন নাম্বার আছে, আমার ফোন নাম্বার সবার কাছে আছে, কিন্তু খবরটা আমাদের কাছে দিন। আমাদের কাছে খবর এলে আমরা অ্যাকশন নেব। বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাই ডিম আক্রমণের মুখে পড়েন। এভাবে ডিম ছোড়াকে একেবারেই মেনে নেননি বিজেপি নেতৃত্ব। প্রথম দিন থেকেই নিন্দা করেছেন। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে, এটা প্রত্যেককে মনে রাখতে হবে। তৃণমূল জমানায় যাদের বিরুদ্ধে বিজেপি কর্মীরা হেনস্থা, নিগ্রহ, নির্যাতনের অভিযোগ তুলতেন, পালাবদলের পর তারাও নৌকো পাল্টানোর চেষ্টা করছেন। কলকাতা থেকে জেলা সর্বত্রই এই প্রবণতা। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এরা ওখানে লুটে স্বচ্ছন্দ ছিলেন, মনে করছেন এখানে এসেও সেটা বজায় রাখবে এই সরকারের আমলে। এই সমস্ত চলবে না। এই বার্তার পরেও ছবিটা কি বদলেছে? দমদমের ঘোষপাড়া বিজেপি আয়োজিত রক্তদান শিবিরের মঞ্চে দেখা গিয়েছিল এলাকায় দাগি দুষ্কৃতী বলে পরিচিত সুশোভন সরখেলকে। আরিয়াদহে ত্রাস বলে কুখ্যাত জয়ন্ত সিং এর সাগরেদ জেল ফেরত অভিযুক্ত কিভাবে বিজেপির মঞ্চে। নিউজ 18 বাংলার এই খবরে রাজ্য বিজেপির অন্দরে শোরগোল পড়ে যায়। এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, হাত পা গেছে, মাথা ফেটেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেব।
বিজেপি বাংলায় ক্ষমতায় আসতেই তাসের ঘরের মতো ভেঙেছে তৃণমূল। প্রায় 15 বছর মাঠে ময়দানে বিজেপির চূড়ান্ত বিরোধিতা করা নেতা জনপ্রতিনিধিরাও এখন গেরুয়া ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায়। এখন পর্যন্ত 3 মাস কেউ নেই, তারপরে যদি কেউ আসতে চান, দলে ব্রাত্য, চাকরি কেনেনি, চাকরি বিক্রি করেনি, সিন্ডিকেটের সদস্য নয়, কিন্তু সিপিএম বিরোধিতার জন্য তৃণমূলের সঙ্গে ছিল, এরকম কেউ যদি আমাদের দল করতে চায় আমরা তাদের নিয়ে চিন্তা ভাবনা করব। কিন্তু যে মানুষটা চিহ্নিত এলাকায় তোলাবাজ, তাকে নেবে কেন পার্টি? ভালো খারাপের ফারাক করার মাঝেই তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআইতে। সেই দলের সদস্যরা এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ঘোর সমর্থক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকও সেরে এসেছেন সায়নী ঘোষরা। এ নিয়েও বিজেপির নিচুতলার অনেকে ভুরু কোচকাচ্ছেন। যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। যে মোদির ঘরে গিয়ে খাচ্ছে, ম্যারেজ না করে লিভিং টুগেদার করে, এগুলো সেই কেস। পলিটিক্যাল পলিউশন সৃষ্টি করছেন কারা? এক প্রতীকে জিতলেন, অন্য প্রতীকে চলে যাচ্ছেন, শুধু শক্তি সঞ্চয় করছে বিজেপি। বি টিম কি সবটাই বিজেপি? এনসিপিআই একটা রাজনৈতিক দল, তারা ওখানে গেছেন এবং তাদের পারিবারিক সমস্যা, তাদের সুখ দুঃখ, তাদের হাসি কান্না, তাদের কথা ব্যথা তারা তো এনডিএতেই শেয়ার করবে। নিউজ 18 বাংলা। বেহালায় বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। অভিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার। বাইক মেকানিকের কাছে তোলা দাবির অভিযোগ, তোলা না দেওয়ায় হুমকি ও মারধরের অভিযোগ। প্রতিবাদ করায় বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ। সরসুনায় বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়। ভিডিও করলে কি হবে? কেন ভিডিও করবো? ফোন ভেঙে দেবো। হ্যালো, গালাগালি বললো দিতে, গালাগালি বললো এখনই দিয়েছে গালা। দোকান ছিল তো আমার বাড়ির সামনেই মারপিট ঝামেলা হচ্ছিল। আমি জাস্ট কিছু দাঁড়িয়েছিলাম, আমি ছাড়াতেও আসিনি, দাঁড়িয়েছিলাম। আমার হাতে ফোনটা ছিল, তারপরে কিছুদিন আমি ভিডিও করেছি। হ্যাঁ, আমার হাতে ফোন নিয়ে আমাকে ওই মেরে ফাঁকি দিয়েছে। দেখুন, আমি বিজেপির একজন সাধারণ কর্মী, সভাপতি। উনি তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী নিয়ে বাইরে থেকে নিয়ে এসে এবং অত্যাচার চালাচ্ছিল গ্যারেজটার উপরে। তো আমার পাশেই বাড়ি, তাতে আমাকে ওখানে মারে, মেরে আমার মুখ ফাটিয়ে দেয়। দুজনে 11:15 মধ্যে দুজনে এসছে। লোক কোথায়? লোককে ডাকুন, দোকান বন্ধ করতে বলো। এমন কেন করছে? দোকান বন্ধ করতে বলো। জোর জুলুম, দাদাগিরি। হ্যাঁ, দাদাগিরি। আপনি কিস্তি একটা দিচ্ছেন কেন? ভদ্রভাবে কথা বললেন না, শুনছি তো আমরা। থানা অভিযোগ করেছি, ট্রাই করেছি। সেটা বলার কারণে উনি বলছেন, দাদা তোরা বিহারিদের বেশি তোর মাথা হয়ে গেছে, বেশি করছিস, তার দেখাচ্ছি। তার মধ্যে ছেলে ফেলে ডেকেছি ওরা, আমি হয়তো মারধর করেছি। টাকা চাইছিল? টাকা আমার কাছ থেকে না, টাকা দোকানে যে ওনার আছে টাকা দিয়েছে। আচ্ছা, ওনার নিজের নাম বলেছে বিট্টু সরকার, পরিচয় দিয়েছেন উনি মন্ডল সভাপতি 4 নম্বর। দুটো জিনিস আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। প্রথমত, কাউকে কোন রকম অনৈতিক কাজ করলে পতাকার রং দেখে কিংবা পোশাকের ঢং দেখে কোনো রকম ভাবেই তাকে রেয়াত করা হবে না। কাউকে কোনো পলিটিক্যাল ইমিউনিটি বা পলিটিক্যাল লেভারেজ দেওয়া হবে না, তিনি যত বড় যেই হন না কেন। কিন্তু উল্টো দিকে আরেকটা কথা, যে কোনো কিছু দুর্ঘটনা ঘটলেই তার মধ্যে বিজেপিকে জড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আস্তে আস্তে আমরা লক্ষ্য করছি। সেটাও কিন্তু তদন্তের আগে বিজেপি মানবে না। আমরা যথেষ্ট আমাদের দিক থেকে সতর্ক। বদলের বাংলায় আরো বিনিয়োগ। রাজ্যে ফিরছে বিড়লা গোষ্ঠী। বাংলায় ফের বিড়লা গোষ্ঠীর বিনিয়োগ। শিল্পের সুদিনের বার্তা শ্রমিক ভট্টাচার্যর। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বড় ব্যবসায়ী আছেন, যারা একসময় বাংলায় ছিলেন, যদি বিড়লার কথাই আমরা বলি, তাদের তো সঙ্গে কলকাতা যে যোগাযোগ বা সেই আবেগটাতে বাইরে তারা এতটা অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি, কারণ এই রাজ্যটাকে তারা নিজেদের রাজ্য বলে মনে করেন। তারাও আসছেন।
বাংলায় বিনিয়োগ করতে অনেকে আগ্রহ প্রকাশ করছে, জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অনাবাসী ভারতীয়দের কাছেও আবেদন জানিয়েছি যে আপনারা দেশে আসুন, এবং আমাদের বার্তা দেবার আগেই তারা উৎসাহ নিয়ে আমাদের কাছে আসছেন। যারা চলে গিয়েছিলেন ইউরোপের একটা চিকিৎসকদের দল, যারা নিজেরা ইনভেস্ট করছেন এখানে এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য, তারা এসেছেন। রিভার্স অসমোসিস প্রসেস, মানে যে কোনো হিউমিড ওয়েদার থেকে কি করে জল কালেক্ট করা যায় ইন্ডাস্ট্রিতে, যে টেকনোলজি একমাত্র ইসরায়েলের কাছে আছে, তারাও বিনিয়োগ করবার জন্য পশ্চিমবঙ্গে আসছেন। ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স আইটেমসের চেন তৈরি করা, সাপ্লাই চেন, এগুলো করার জন্য আসছেন। এর মধ্যে আমাদের এখানে কিছু ট্র্যাডিশনাল হ্যান্ডলুমস থেকে শুরু করে, হোশিয়ারি থেকে শুরু করে, টেক্সটাইলে যারা অন্যান্য কাজ করবেন তারা আসছেন। আমাদের এর মধ্যে ইন্দোনেশিয়ার একটা কোম্পানি যোগাযোগ করেছেন অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তারা ইনভেস্ট করার জন্য আসছেন। রাজ্যে ইতিমধ্যেই স্যাম স্টিল থেকে শুরু করে আমুল সমস্ত রকমের যে সমস্ত ফ্যাক্টরি শিলান্যাস, সে সমস্ত শিলান্যাস কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী 17 তারিখে আরও একটি স্টিল কোম্পানির শিলান্যাস হতে চলেছে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রী। এর মধ্যেই নতুন সংযোজন বিড়লা গোষ্ঠীর অতীত দিনের যে অভিজ্ঞতা এ রাজ্যে ছিল, সেই অভিজ্ঞতা থেকে কাটিয়ে এসে নতুন করে এ রাজ্যে বিনিয়োগ করবেন তারা, এমনটাই দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলার শিল্পে লক্ষ্মী লাভ, রাজ্যে ইমামি অ্যাগ্রোটেকের বড় বিনিয়োগ। ইমামি অ্যাগ্রোটেকের 750 কোটির বিনিয়োগ। তারা তো ছিলই এখানে, কিন্তু তারা কখনোই কোনো সময় কখনো রিস্ক নিতে পারেননি এখানে, কারণ বিভিন্নভাবে সিন্ডিকেট, তোলাবাজি এখানে সেখানে চলেছে, নিতে পারেনি। আজকে মানুষের জন্য সরকার এসছে, পরিবর্তন হয়েছে, তারাও অপেক্ষা করেছে এবং সেই জন্য আজকে শিল্পতে বিনিয়োগ করছেন এবং সবচেয়ে বড় কথা আমাদের লোকজনের কর্মসংস্থান হবে। ইমামি 750 কোটি টাকা বিনিয়োগ করছে এ রাজ্যে। আরে টাটা, বাটা, ফাটা সবাই পশ্চিমবঙ্গে আসবে। এ রাজ্য ভারতবর্ষের কোথাও নেই। 5টা রাজ্যের সঙ্গে সীমানা, 3টে আন্তর্জাতিক বর্ডার, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে, আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই, পাওয়ার সারপ্লাস, উর্বরা জমি, সমুদ্র, নদী, কোথায় পাবে? সবাই আসবে। লকেট চট্টোপাধ্যায় তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে স্পষ্ট করে লিখছেন যে ইমামি অ্যাগ্রোটেক তাদের উৎপাদন কেন্দ্র হিসেবে এ রাজ্যে আরো একটি প্রতিষ্ঠান খুলছে, সেখানে 750 কোটি টাকা বিনিয়োগ করবে তারা, এবং যাতে 4000-এর বেশি বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। যে কর্মসংস্থান নিয়ে গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেকার যুবক যুবতীরা একাধিক অভিযোগ করেছিল এবং তার উপরে ভিত্তি করেই সেই বেকারত্বের পরিমাণ কমবে, এমনটাই কথা দিয়েছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে। শিল্পের পাশাপাশি বেকারত্ব কমার পাশাপাশি আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে উন্নতি আসবে এবং সাধারণ ছেলে মেয়ে তারা আরো বেশি করে উৎসাহ পাবে এগিয়ে যাওয়ার, এমনটাই মনে করা হচ্ছে। পালাবদলের বাংলায় বিজেপি সরকার প্রথম থেকেই শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে। শিল্পপতিদের ভয় আউট, ভরসা ইনের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। देखिए, पहले तो कानून व्यवस्था को ठीक करना चाहिए। जिस तरीके से गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से माहौल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा, देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। हम लोग आपको एश्योरेंस दे रहा है 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा यहाँ। টাটার সঙ্গে তৃণমূলের কোনো সংঘাত ছিল না, মন্তব্য তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের।
টাটারা আসবে আসবে বলা হচ্ছে, মানে কি? টাটারা খুব ভালোভাবে বেশি করে এখানে আছেন। এই যে সিঙ্গুর বলা হয়, টাটার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোনো সংঘাত নয়। বামফ্রন্ট জমানার শিল্পনীতি, কৃষি জমি জোর করে দখল, কৃষক এবং ক্ষেতমজুরদের তাদের জীবন জীবিকা রক্ষার লড়াই ছিল। টাটাদের সঙ্গে তো কোনো ঝগড়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো টাটারাও এখানে এসছেন, তাদের বিনিয়োগ বাড়িয়েছেন, সমস্ত রকম কাজ করেছেন। দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রের প্রতিষ্ঠিত যারা ব্যবসায়ী, শিল্পপতি, শিল্পগোষ্ঠী, সেই সংস্থাগুলি এখানে এসেছে। ফলে এগুলো সব নতুন নতুন এদের বিবৃতি দেওয়ার কথা ওনারা বিবৃতি দিচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ঘোষণা করেছিলেন আমুলের কারখানা, তো এবছর তো এমনি হওয়ার ছিল। ফলে আমুলকে আমরা এনেছি কথাটা বলার কোনো কারণ ঘটেনি।